স্বৈরাচারীর আমলে একের পর এক যেমন হাজার হাজার আলেম নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরা সেই পথে হাঁটছে। কিন্তু আল্লাহর কসম, জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের প্রথম সারিতে হাজার হাজার আলেমরা জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ঠিক না জোরে বলেন? এই মিশন বাংলাদেশে কোনোদিন সাকসেস হবে না ইনশাআল্লাহ। পশ্চিমারা বাংলাদেশে ইসলামের উত্থানকে ঠেকাতে চায়। ওরা বুঝে ফেলেছে রাম বাম নাস্তিক মুরতাদেরা এই রাষ্ট্রে আর সুবিধা করতে পারবে না। এই রাষ্ট্রের জনগণ এমনটা সোচ্চার হচ্ছে, সচেতন হচ্ছে। আগামীর বাংলাদেশকে কোরআনী বাংলাদেশ বানাবার জন্য যে প্রত্যয় তারা গ্রহণ করেছে, পশ্চিমা সহ রাম বাম কাফের বেঈমান মুশরিকদের মাথা নষ্ট হয়েছে। জঙ্গি নাটক বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে। জঙ্গি নাটক শেখ যেখানে দাঁড় করানো হবে সেখানেই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। জিহাদের ময়দানেও ইসলাম ইনসাফ করতে বলেছে। চিৎকার যখন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সম্মুখপানে লড়াই চলছে। শত্রু আপনাকে মেরে হত্যা করবে, আপনি শত্রুকে পারলে কচু কাটা করবেন। ওই মুহূর্ত সম্পর্কে আল্লাহ পাক কোরআন কি বলছে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা লড়াই করে তাদের সাথে তোমরা লড়াই করো, কিন্তু খবরদার আমি আল্লাহর পরে তোমরা লড়াই করতে গিয়া ওই সমস্ত ব্যক্তিদের সাথে শুধুমাত্র লড়বে যারা সশস্ত্র তোমাদের সাথে লড়তে এসেছে। নিরীহ নিরস্ত্র মানুষ বাসায় আছে, তুমি বাড়ি বাড়ি গিয়ে হামলা করে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করলে, বুমপিং করলে, শহরকে ধ্বংস করে দিলে, নিরীহ মানুষ হত্যা করলে, শিশু হত্যা করলে, নারী হত্যা করলে, বৃদ্ধ মানুষকে হত্যা করলে, কিন্তু সেখানকার ধার্মিক মানুষগুলাকে হত্যা করলে, এর কোন সুযোগ তোমাদেরকে দেওয়া হয়নি। আল্লাহ বলছেন, কাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পরে তোমরা লড়াই করবে তাদের সাথে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে। এরপর ওয়ালা তা'তাদু, আবার সেই লড়াই করতে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুবহানাল্লাহ। মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সেখানেও সীমা লঙ্ঘনের সুযোগ নাই। এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলো যারা পড়ে, এই আয়াত সম্পর্কে যারা জানে, তারা কোনোদিন সন্ত্রাস হতে পারে, মানুষ হত্যা করতে পারে? আফসোস এবং পরিতাপের বিষয় লক্ষ্য করছি আমরা। অথচ এই কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই বলা হয় জঙ্গি। ঠিক কিনা বলে? কোরআন যারা মানে, ইসলাম যারা মানে, তাদেরকে জঙ্গি বলা হয়। উল্লেখ করে করে তাদেরকে বলা হয় যারা অনিসলামিক কর্মকাণ্ডের বিরোধিতা করে, তাদেরকে জঙ্গি বলা হচ্ছে। অথচ অনিসলামিক কর্মকাণ্ডের বিরোধিতা করা, তার প্রতিবাদ জানানো, এটা হচ্ছে ইমামদারদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ক্ষমতা থাকলে হাত দিয়ে বন্ধ করে দাও। করতে পারো নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি বন্ধ করতে না পারো মুখ দিয়ে বলো। তাতেও যদি না পারো ফাবিকালবিহি, মুখ দিয়ে বলার সাহস নাই, হিম্মত নাই, ঈমান নাই, তাহলে ফাবিকালবিহি, অন্তর দিয়া এই অন্যায়টাকে বন্ধ করার পরিকল্পনা আটো। ওয়াদালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে পরিকল্পনা আটা, এটা একেবারেই দুর্বল ঈমানের প্রমাণ। এটা একদম দুর্বল ঈমান। কিন্তু ফার্স্ট ক্লাস মানে ঈমানদার, অন্যায় যেখানে দেখবে সেখানে রুখে দাঁড়াবে। এটা ফার্স্ট ক্লাস মানে ঈমানদার। সেকেন্ড ক্লাস হচ্ছে মুখ দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে না। থার্ড ক্লাসের ঈমানদার অন্তর দিয়ে পরিকল্পনা করবে। অন্তরের মধ্যেও পরিকল্পনা আসে না। এই ব্যাপারে রাসূল কি বলেন শোনেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, অন্তরের মধ্যে পরিকল্পনাও আসে না। বুঝতে হবে ঈমানের সরিষা দানাও বাকি নেই। ঈমানের কি নাই? সরিষা দানাও বাকি নাই। অন্যায় দেখার পরে হাত দিয়েও প্রতিবাদ জানালো না, মুখ দিয়েও বলে না, অন্তর দিয়ে পরিকল্পনাও আসে না। আল্লাহ রাসূল বলছেন ঈমানের সরিষা দানাও বাকি নাই। ও যদি নামাজ পড়ে সব লোক দেখানো, ও যদি হজ করে লোক দেখানো, যাকাত দেয় হজ যা করে সব লোক দেখানো, ওর কলিজার মধ্যে ঈমান নাই। ঠিক না? ঠিক বলেন। লাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান। আমরা কি থার্ড ক্লাসের ঈমানদার হব নাকি ফার্স্ট ক্লাসের? প্রথম সারির ঈমানদার কারা কারা হতে চান? দুই হাত দেখতে চাচ্ছি।
আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। দেখুন সামনে এই বিষয়গুলো খোলামেলা কথা বলার উদ্দেশ্য কি। আজ মুফতি রেজাউল করিম আবরার, আসিফ আদনান, তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা টানা হয়েছে। তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, স্টপ করে দেওয়ার জন্য, তারা যেন আর কোনো সংগ্রাম নিয়ে, আন্দোলন নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে না পারে, তাদেরকে ব্লক করে দেওয়ার জন্য পরিকল্পনা আটা। এই আন্দোলনের বিষয়ে তারা যদি সাকসেস হয়, পরে যদি আরেকজন আলেমের পালা, এরপর আরেকজনের পালা, এভাবে ধীরে 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 স্বৈরাচারের আমলে একের পর এক যেমন হাজার হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়েছে, ওরা সেই পথে হাঁটছে। কিন্তু আল্লাহর কসম, জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছে, তাদের প্রথম সারিরে হাজার হাজার আলেমরা জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ঠিক না জোরে বলেন? এই মিশন বাংলাদেশে কোনোদিন সাকসেস হবে না ইনশাআল্লাহ। পশ্চিমারা বাংলাদেশে ইসলামের উত্থানকে ঠেকাতে চায়। ওরা বুঝে ফেলেছে রাম, বাম, নাস্তিক, মুরতাদেরা এই রাষ্ট্রে আর সুবিধা করতে পারবে না। এই রাষ্ট্রের জনগণ এমনটা সোচ্চার হচ্ছে, সচেতন হচ্ছে। আগামীর বাংলাদেশকে কোরআনী বাংলাদেশ বানাবার জন্য যে প্রত্যয় তারা গ্রহণ করেছে, পশ্চিমা সহ রাম, বাম, কাফের, বেঈমান, মুশরিকদের মাথা নষ্ট হয়েছে। জঙ্গি নাটক বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে। জঙ্গি নাটক শেখ যেখানে দাঁড় করানো হবে, সেখানেই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি সকল ভাইদেরকে বলছি, ইসলামের সাথে, কোরআনের সাথে, ইসলামী আদর্শের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? ওরা ইসলাম পন্থীদেরকে জঙ্গি বলে দুই একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছে। আপনারা আমাকে বলবেন, এনসিপির যে প্রোগ্রাম হলো গোপালগঞ্জে, সেখানে তাদের উপর সশস্ত্র হামলা হয়নি? জোরে বলতে হবে। দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র দিয়ে যারা এনসিপির হাসনাত, আব্দুল্লাহ সহ সার্জিস আলমদের উপর যারা হানা দিয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, বোম্বিং করেছে, অসংখ্য মানুষ হতাহত হয়েছে। যারা এই কাজগুলো করলো, জঙ্গিবাদের যে সংজ্ঞা বাংলাদেশে আছে, সশস্ত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সশস্ত্র হামলা করা, ত্রাস সৃষ্টি করা, সেই সংজ্ঞা অনুযায়ী যারা এই কাজগুলো করেছে, তারা কি জঙ্গি হয় না হয় না? আরো জোরে বলুন। কিন্তু কাউন্টার টেররিজম ইউনিট, তারা কি তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা দিয়েছে? চিৎকার দিয়ে বলুন, দিয়েছে। কেন দেয়নি? কারণ তারা দাড়ি টুপিওয়ালা হুজুর নন। ঠিক কিনা জুলে বলতে হবে। বোঝা যাচ্ছে যে তাদেরকে এই কাউন্টার টেররিজম ইউনিটটা বসানো হয়েছে জঙ্গিবাদ দমনের জন্য নয়, ইসলামের উত্থানকে ঠেকে দেওয়ার জন্য। মনে রাখবেন, এই দেশের আলেমদেরকে, দাড়ি এবং টুপিওয়ালা দেওয়া মানুষদেরকে হৃদয় দিয়ে মানুষ এত ভালোবাসে। আলেম মারা গেলে যারা যার মধ্যে লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সামিল হয়ে যায়। একজন আলেম কি মিথ্যা মামলা দিয়ে কারাগারে যখন ঢুকানো হয়, তাকে যখন আদালতে তোলা হয়, তাকে দেখে অসংখ্য মানুষ চোখের পানি ফেলে, তার জন্য মানুষ রোজা রাখে, কান্না করে। 2018 সালে আমি 22 দিন কারাবরণ করেছিলাম। মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি জেল থেকে বের হওয়ার পরে শুনতে পেলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে আমার নামে নফল রোজা রাখা হয়েছে। একজনকে শুনতে পেলাম তিনি 22 দিন আমার জন্য রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি আমার ভিলায়াত প্রকাশ করছি। একজন ন্যূনতম আলেম, আমি তো ছোট্ট একজন আলেম, ন্যূনতম একজন আলেম হিসেবে মানুষ আমাকে কত মহব্বত, কত ভালোবাসে, চোখের পানি ফেলে। আর যারা মানুষের আলেমদের সাথে গাদ্দারি করে, এই অধ্যত্ত আচরণ যারা করেছে, ওদেরকে যখন আদালতে তোলা হয়, তখন লোকরা জুতা নিক্ষেপ করেন, পচা ডিম নিক্ষেপ করেন। ঠিক না ঠিক বলেন? যারা আলেমদেরকে বলে টাইম নাই, টাইম নাই, ওদেরকে আদালত প্রাঙ্গণে পচা ডিম নিক্ষেপ করা হয়, ঝাড়ু নিক্ষেপ করা হয়, জুতা নিক্ষেপ করা হয়, আর আলেমদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এদেশে আলেম সমাজের মহব্বত মানুষের দিলে এতটা গভীরে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে পৃথিবীর ইতিহাসে কেউ সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে না। আলেমরা মারা গেলে
আকাশ জমিন ভার হয়ে যায়, চোখের পানিতে মানুষ উচ্ছ্বসিত হয়, অঘোষিত ভাবে দিবসটা শোকের মতো হয়ে যায়। পক্ষান্তরে ওরা যখন মরে ফেসবুকে লোকেরা লেখে আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? লেখে আলহামদুলিল্লাহ। আবার লোকেরা লেখে আল্লাহ জাহান্নামে ভালো একটা জায়গা করে দিও। গোপালগঞ্জে কয়েকটা মূল্য, একটা ইন্নালিল্লাহ দেখলাম না। কোন সংবাদ মাধ্যমে যতগুলো পোর্টাল দেখেছি, কোন কমেন্ট সেকশনে একজন মানুষ ইন্নালিল্লাহ পড়তে শুনলাম না। সবাই বলছে আলহামদুলিল্লাহ, আরো কয়েকটা মরার দরকার ছিল। কারণটা এর মানে হচ্ছে কোরআন একটা মূলনীতি বলেছে, এটা মনে রাখবেন। কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। মানুষ যখন ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মোহাব্বত ঢেলে দিই। মানুষ যখন ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা মানুষের অন্তরে মোহাব্বত ঢেলে দেই। আর মানুষ যখন জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ তৈরি করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন চালায়, তখন তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা সীমাহীন ঘৃণা তৈরি করে দেই। সীমাহীন ঘৃণা মানুষের অন্তঃকরণে তাদের জন্য আমি তৈরি করে দিই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি ঘৃণার পাত্র হতে চাই, না মানুষের দোয়ার পাত্র হতে চাই? আল্লাহ যেন কবুল করেন, জুড়ে বলেন আমিন। আপনি কাদের সাথে চলাফেরা করবেন, কাদের সাথে আপনি উঠা বসা করবেন, যাদের সাথে আপনার বন্ধুত্ব আর মহব্বত থাকবে, হাসর আল্লাহ পাক তাদের সাথে নসিব করায় দেবেন। আপনারা কি নাস্তিক, বেঈমান, রাম, বাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের সাথে হাসর চান? মানে ইমানদারদের সাথে চান? আল্লাহর ওলিদের সাথে হাসর চাই, সাহাবায়ে কেরামের সাথে আমরা হাসর চাই, নবীদের সাথে আমরা হাসর চাই। কারা কারা দুহাত দেখতে চাই? আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করে নাও। আল্লাহ ওই দলে শামিল হওয়ার তৌফিক দান করো। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করো। আল্লাহ ঈমান দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দাও। শক্তিশালী মজবুত ঈমান আমাদের নসিব করে দাও। হাত নামান। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আবার প্রশ্ন করছি, আপনারা এক বাক্যে জবাব দেবেন, ইসলামে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলুন আছে। সুতরাং ইসলামপন্থী যারা, তাদেরকে যারা জঙ্গি বলে, মনে রাখতে হবে খুব ভালো করে, তারা হয়তো ভারতের টাকা খেয়েছে, না হয় পশ্চিমাদের টাকা খেয়েছে। তারা ইসলামিক রেভলিউশনকে ঠেকাতে চায়। যারা ইসলামিক বিপ্লবকে ঠেকাতে চায়, তাদের মৃত্যু হবে ফেরাউনের মতো, কারুনের মতো, নমরুদের মতো। ঠিক কিনা জুড়ে বল। তারা মালউন হবে, অভিশপ্ত হবে। তাদের মৃত্যুতে লোকেরা ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলবে। আর যারা এই শহীদি কাফেলায় শামিল হবে, তাদের মৃত্যুতে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, মানুষ কাঁদবে, চিরদিন চোখের পানিতে লোকেরা তাদেরকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তথাকথিত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের নাটক থেকে বর্তমান সরকার এবং তার প্রশাসনকে বিরত থাকার তৌফিক দান করেন।